জুলাই ২৪ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বহুল আলোচিত একটি সময়। এই মাসকে অনেকেই গণ আন্দোলন, ছাত্রদের প্রতিবাদ এবং রাজনৈতিক অস্থিরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করেন। আন্দোলনের সূচনা হয় সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যহীন নিয়োগ ব্যবস্থা এবং মেধাভিত্তিক মূল্যায়নের দাবি জানান। শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ। শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। হাজার হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘাতের ঘটনাও ঘটে। এসব ঘটনায় হতাহত ও আহত হওয়ার খবর দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ সময় সরকারের বিভিন্ন বক্তব্য এবং রাজনৈতিক নেতাদের মন্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতি-নাতনি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। অনেক শিক্ষার্থী প্রতিবাদের ভাষা হিসেবে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। আন্দোলন তখন শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের প্রতীক হয়ে ওঠে। জুলাইয়ের সেই দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, কারফিউ এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পুরো দেশ এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করে। জুলাই ২০২৪-এর ঘটনাগুলো নিয়ে এখনো নানা মত, বিশ্লেষণ ও বিতর্ক রয়েছে। কেউ এটিকে ছাত্র সমাজের অধিকার আদায়ের সংগ্রাম হিসেবে দেখেন, আবার কেউ এটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে মূল্যায়ন করেন। তবে একটি বিষয় নিয়ে অধিকাংশই একমত: এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সংলাপ এবং আইনের শাসনের মাধ্যমে সংকটের সমাধানই একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, মোবাশ্বেরুল হাসান, চেকপোস্ট।